নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বাংলা বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো প্রশ্ন আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে, ইচ্ছা মতো ডিম পাড়াবার সময় নিয়ন্ত্রণ করতে পারে, সঠিক উত্তর হবে কুমড়োর পোকা, অপশান খ। দুইয়ে দেখো, আমাকে যেতেই হবে আবার, সঠিক উত্তর হবে ভিজে ঘাসের ওপর, অপশান খ। তিনে দেখো, দেখছে ড্যাশ মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে, সঠিক উত্তর হবে রাখাল, অপশান খ। চার দিকে দেখো, বিভীষণ দাস ড্যাশ মাস্টারমশাই, সঠিক উত্তর হবে করা মাস্টারমশাই, অপশান গ। পাঁচে দেখো, মরুতটে দাঁড়িয়ে রয়েছে, সঠিক উত্তর হবে পাম গাছ, অপশান গ। ছয়ে দেখো কি আছে, হাওয়া বাতাসে, সঠিক উত্তর হবে পাতারা নড়ে, অপশান ঘ। সাথে দেখো, মাইল মানে, সঠিক উত্তর হবে দৈর্ঘ্যের হিসাব, অপশান ক। আটে দেখো, সন্ধিবদ্ধ করো, নিযুক্ত রস, সঠিক উত্তর হবে নিরস, এটা কিন্তু অপশান খ হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের দেখো, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। একে আছে, ভরদুপুরে কবিতার নৌকার খোলের মধ্যে কি বোঝাই করা আছে, উত্তরটা লিখবে শুকনো খড়ের আটি বোঝাই করা আছে। দুই দেখো, এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই, এই কথাটি কে বলেছেন, উত্তরটা লিখবে বিভীষণ দাস। তিনে দেখো, পাইন গাছ কোথায় দাঁড়িয়ে আছে, উত্তরটা লিখবে দূর মরুভূমির মরুতটের উপর, আরও একবার বলি, দূর মরুভূমির মরুতটের উপর দাঁড়িয়ে আছে। দুইয়ের চারে দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। তোমরা উত্তরটা দেখো, এখানে লিখে দিয়েছি, অন্ধকার বারান্দা ও নীল নির্জন। পরবর্তী দেখো কি আছে, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে, দেখো উত্তর দেখে না উত্তরটি, উত্তরে বুনো নগ্ন পাহাড়ে বরফের চাদর গায়ে পরে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ পাইন গাছ মরুভূমির তপ্ত পাহাড়ে জন্মানো নিঃসঙ্গ পাম গাছ স্বপ্ন দেখে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, শঙ্কর স্বপ্নের বাতাসের রং কি, উত্তরটা লিখবে নীলচে। পরবর্তী দেখো, তাই তারা স্বভাবিত নীরব, কাদের কথা বলা হয়েছে, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2-6, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। আমি আর মুখে বললাম না, উত্তরটা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 7-এর পশু পাখির ভাষা প্রবন্ধটি কে লিখেছেন, উত্তরটা লিখবে সুবিনয় রায়চৌধুরীর। পরবর্তী দেখো, হযবরল গল্পে বিড়ালটি গরম লাগলে কোথায় যেতে বলেছে, উত্তরটা লিখবে তিব্বতে। 2-9 দেখো, কোথায় রুমালটা বিড়াল হয়ে গিয়েছিল, উত্তরটা লিখবে গাছতলার ঘাসের উপর, গাছতলার ঘাসের উপর। পরবর্তী দেখো, কই জবাব দিচ্ছ না যে, কে কাকে কথা বলেছে, দেখো প্রশ্নের উত্তর, দ্বারকাক কথককে বলেছে। হ্যাঁ, তোমরা দেখে নাও, দ্বারকাক কথককে এই কথা বলেছে। পাঠ্য বইতে পেজ নম্বর 11 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, কই হিসেবটা হলো, কে কাকে বলেছে, এটা হচ্ছে বুড়ো কাককে। পরবর্তী দেখো, 12 দাগের সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। তপবন, দেখো তপযুক্ত বন। দেখো পরিচ্ছেদ, পরিযুক্ত ছেদ। তারপর 3 দেখো, দুশ্চিন্তা, দুযুক্ত চিন্তা, নির্লোভ, নিযুক্ত লোভ। তারপরে দেখো 2-13, সাধিত শব্দ কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। সাধিত শব্দ, উত্তরটা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, পূরণবাচক শব্দ কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও।
পূরণবাচক শব্দ কাকে বলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3-এর নিচের প্রশ্নগুলো যথাযথ উত্তর লেখো। একে আছে, এরা তো মানুষেরই জাত ভাই। কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে, তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কি পার্থক্য? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে, আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝায়, কি বোঝো, কথাটি কে বলেছেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, একটু পড়ে নিও, আমি আর মুখে বললাম না, দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দেওয়া আছে ফার্স্ট ইউনিট টেস্টে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আছে, পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 3-এর 3, পশু পাখির ভাষা বলতে কি বোঝো তা নিজের ভাষায় লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আর তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি, তোমরা প্রতিটা বিষয় অবশ্যই খুঁটিয়ে পড়বে পাঠ্য বই, বাংলায় কবিতা গল্প সমস্ত কিছু কিন্তু পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, তাহলে দেখবে বিস্তারিত জানতে পারবে, তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে। চলো শেষ প্রশ্ন দেখো এই সেটের 5 নম্বরের, বিড়ালের মতো তিব্বত যাওয়ার সিধে রাস্তাটি কি? তোমাদের আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ কথা বলে, তোমাদের আগের ভিডিওতে আমরা ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও সাজেশানটা দেখোনি তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়াও সমাধান করে দেওয়া আছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাকি বিষয়ে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা উত্তরটা দেখো, কলকাতা, ডায়মন্ড হারবার, তিব্বত, রানাঘাট, সিধে রাস্তা, 1.25 ঘন্টার পথ। আশা করি দেখে নিয়েছো, দেখে নাও। তাহলে এই ভিডিওতে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।